অনেক বাচ্চার প্রস্রাবের রাস্তার চামড়াটা পিছন থেকে সরে না বা প্রস্রাব করার সময় রাস্তাটি বেলুনের মতো ফুলে ওঠে। এটিকে ফাইমোসিস বলে। অনেক ক্ষেত্রেই এটি স্বাভাবিক, তবে কিছু কিছু ক্ষেত্রে এটি থেকে বারবার ইনফেকশন হতে পারে বা প্রস্রাব করতে কষ্ট হয়। সেক্ষেত্রে এটি চিন্তার কারণ। অনেকে জোর করে চামড়া নামানোর চেষ্টা করেন, সেটি কখনই করা উচিত না। এতে বাচ্চার প্রস্রাবের রাস্তার স্থায়ী ক্ষতি হতে পারে বা রক্তপাত হতে পারে। লক্ষণগুলো দেখলে আপনার একজন শিশু সার্জনের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা আপনার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠবে। অনেকে মনে করেন এটি হলে বাচ্চার চামড়া জোর করে টেনে নামালে ঠিক হয়ে যাবে। না, এটি কখনই করবেন না। এটি করলে প্যারাফাইমোসিস ডেভেলপ করতে পারে, যেটি আরেকটি সার্জিক্যাল এমার্জেন্সি। সব ফাইমোসিসে অপারেশন লাগবে? না, সব ফাইমোসিসে অপারেশন লাগে না। আমরা প্রথমে স্টেরয়েড ক্রিম বা মলম লাগিয়ে চেষ্টা করে থাকি। এতে অধিকাংশ ক্ষেত্রে চামড়া নরম হয়ে যায় এবং তাতে কোনো অপারেশন লাগে না। যদি স্টেরয়েড ক্রিম বা মলমে ফেল করে, সেক্ষেত্রে আমরা সার্জারির পরামর্শ দিই বা সার্কামসিশনের পরামর্শ দিই। ফাইমোসিস সমস্যার স্থায়ী ও সেরা সমাধান হলো সার্কামসিশন। যদি বাচ্চার প্রস্রাবের রাস্তায় বারবার ইনফেকশন হয় এবং বাচ্চার প্রস্রাব করতে কষ্ট হয়, তবে সার্কামসিশন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমরা অত্যন্ত নিরাপদ এবং আধুনিক উপায়ে সার্কামসিশন করে থাকি। এটি ভবিষ্যতে শিশুকে অনেক বড় ইনফেকশন থেকে রক্ষা করে। মনে রাখবেন, সার্কামসিশন শুধুমাত্র একটি ধর্মীয় রীতি নয়, এটি একটি প্রয়োজনীয় চিকিৎসা।